আইএলটিএস রিডিংয়ে দ্রুততর সময়ে সবগুলো প্রশ্নের আনসারের জন্য প্যাসেজের লোকেশন খুঁজে পাওয়াটা খুব জরুরি। লোকেশন পাওয়ার জন্য আইএলটিএস রিডিংয়ের যতগুলো প্রশ্ন হয় কোনগুলো সিরিয়ালি পাওয়া যায় কোনগুলো সিরিয়ালি পাওয়া যায় না তার একটা লিস্ট করে দিচ্ছি। সিরিয়ালি পাওয়া যায় মানে হচ্ছে ধরেন 1 নাম্বার প্রশ্নের আনসারের পরেই অবশ্যই 2 নাম্বার প্রশ্নের আনসার থাকবে। তারপর 3 নাম্বার প্রশ্ন, ধরেন আপনি 1 নাম্বার প্রশ্নের আনসার পেয়েছেন এবং 3 নাম্বার প্রশ্নের আনসারটা খুঁজে পেয়েছেন প্যাসেজের মধ্যে, কিন্তু 2 নাম্বার আনসারটা খুঁজে পান নাই। তার মানে যে এই যে 10টা প্রশ্ন সিরিয়ালি থাকে, এই 10টা প্রশ্নের প্রথমটা পেয়েছেন, তারপরেরটা পেয়েছেন, মাঝখানেরটা পান নাই, মানেই হচ্ছে মাস্ট এই 1 আর 3-এর মাঝেই থাকবে, এটাই স্বাভাবিক। তো এই 10টা প্রশ্নের আনসার সিরিয়ালি পাওয়া যায়। তো প্রথমে আপনি যেটা করবেন যে প্রশ্ন থেকে কিওয়ার্ডগুলো দাগাবেন। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে যে ধরনের ওয়ার্ড প্রশ্ন থেকে নিলে দ্রুততর সময়ে প্যাসেজের লোকেশন পাওয়া যায়। যেমন হচ্ছে প্রশ্নে যদি কোনো সংখ্যা অথবা নাম্বার থাকে, ইটালিক অথবা বোল্ড করা কোনো ওয়ার্ড, ইনভার্টেড কমা, হাইফেন যুক্ত শব্দ থাকে, প্রপার নাউন থাকে, কমন নাউন থাকে, এগুলো মাস্ট। এই একটা শব্দ খুঁজে পেলেই বুঝবেন যে এই একটা শব্দ প্রশ্নের সাথে প্যাসেজের সাথে হুবহু ইনশাল্লাহ মিলে যাবে। নাম্বার ওয়ান। যদি এই ধরনের শব্দ না পান, সব জায়গায় তো আর ইটালিক বোল্ড করা ওয়ার্ড, প্রপার নাউন, কমন নাউন পাবেন না, সেক্ষেত্রে প্রশ্নের অ্যাডজেক্টিভ নেবেন অথবা অ্যাডভার্ব নেবেন অথবা ভার্বকে উত্তম কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা যায়। এখন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্বটাও খুব ভালো মতো ক্লিয়ার না, সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় প্রশ্নের যদি মিনিংটা নিতে পারেন। যে প্রশ্নে বলেছে যে আহ, সে কোথায় কোন জব করে, তার বাবা কি করে, অথবা হচ্ছে আহ, আরবরা এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা জিনিস নিয়ে গিয়েছিল, সো কি নিয়ে গিয়েছিল। তো প্রশ্নর মিনিংটা যদি নিতে পারেন তাহলে আনসার বের করাটাও ভেরি সোজা। সো দেখেন এই 10টা প্রশ্ন সিরিয়ালি পাবেন: ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, ইয়েস নো নট গিভেন, শর্ট আনসার কোশ্চেন, সেন্টেন্স ম্যাচিং, ফিলিং দ্য ব্লাঙ্কস, সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন। বাকি 4টা প্রশ্নই কখনোই সিরিয়ালি পাবেন না। লিস্ট অফ হেডিংস মানে প্রশ্নের যে সিরিয়াল আর প্যাসেজের প্যারাগ্রাফের যে সিরিয়াল, এটা মিল পাবেন না। নেম ম্যাচিং আর হচ্ছে এই সেন্টেন্স ম্যাচিং এর মধ্যে অর্ধেক মিল পাবেন। ধরেন নেম ম্যাচিং এর নাম আছে 6টা আর স্টেটমেন্ট আছে ছয়টা বা 7টা, তাহলে এই স্টেটমেন্ট অথবা এই যে 6টা নাম, 6 নেম, এই দুটার যে কোনো একটা সিরিয়ালি পাবেন। হয় নাম সবগুলো সিরিয়ালি পাবেন অথবা স্টেটমেন্ট সবগুলো সিরিয়ালি পাবেন। আপনার এই যে সেন্টেন্স এন্ডিং বা সেন্টেন্স কমপ্লিশনও তাই। তো দুটোর যে কোনো একটা সিরিয়ালি পাবেন, বাকিটা সিরিয়ালি পাবেন না। যেমন হচ্ছে ধরেন প্রশ্নে আছে 5টা লাইন, 27, 28, 29, 30, 31, 32, 5টা লাইন আছে এবং অর্ধেক। আর বাকি অর্ধেক আছে অপশনে, অপশনে আছে ধরেন 6টা অথবা 7টা। হয় প্রশ্নের 5টা সিরিয়ালি পাবেন, না হয় অপশনের 6-7টা সিরিয়ালি পাবেন, যে কোনো একটা সিরিয়ালি পাবেন। সো সিরিয়ালি পাওয়া মানে কি? মানে হচ্ছে ধরেন একটা প্রশ্নের আনসার খুঁজে পেলেই ওটার পরেই বাকি প্রশ্নের আনসার থাকবে। এইভাবে দ্রুততর সময়ে 1 ঘন্টার মধ্যে যেন সবগুলা প্রশ্নের আনসার করতে পারেন, এইভাবে টাইমটা সেভ করতে হবে।